এই জীবনে এত কষ্ট করে যে প্রশ্নগুলা ফাঁস করলাম, যেই টাকাগুলা কামাইলাম, ওইগুলা তো আর আমার কাছে নাই। ওগুলা তো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আমার মনে হচ্ছে যে প্রশ্ন ফাঁসের বিষয়টা বাংলাদেশে খারাপ কিছু ঘটে নাই। আর আবেদ আলী কাকায়ও খারাপ কিছু করে নাই। কারণ কিছু মানুষের মানে যাদের বিসিএস এর স্বপ্ন পূরণ করার ইচ্ছা ছিল, হয়তোবা তাদের ফ্যামিলি, হয়তোবা তাদের বিসিএস এর ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। সম্মানিত দর্শকেরা, এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে আলোচনা সমালোচনার এক কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের আবেদ আলী কাকা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সে চুপে চুপে 5,000 টাকার বিনিময়ে বিসিএস এর প্রশ্ন ফাঁস করত। আর যেই প্রশ্নের মাধ্যমেই অনেকে বিসিএস ক্যাডার হয়েছে। আমার মনে হচ্ছে এখানে শুধু দোষটা একমাত্র আবেদ আলী কাকার না। দেখেন, এই যে লাস্ট 10টা বছর যারা বিসিএস হইছে, সবার কথা বলতেছি না, মানে যারা এই যে এপিটোপিট করে মানে আকামগুলা ঘটাইছে আর কি, তাদের কথা বলতেছি। তারা এই যে প্রশ্নগুলা ফাঁস করে বিসিএস এর জায়গায় ভালো একটা জায়গায় বসছে, তাদেরও তো এখানে দোষটা রয়েছে। এখানে তো শুধু আবেদ আলী কাকার দোষ দিলে হবে না। এখন তাদের কি বিচার হওয়া উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে আবেদ আলী কাকা সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত দর্শক ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। যেহেতু এখন আবেদ আলী কাকা ধরা খাইয়া গেছে, দিন শেষে কি হয় তার, এটা আমরা এখনো বলতে পারি না। তো সম্মানিত দর্শক ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।